হাই বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। আর আমাদের তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত বানানোর জন্য লাগবে তরমুজ, বরফ, তারপর হচ্ছে চিনি। আহ, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো ওরকমই চিনি নেবে। আমার তো মিষ্টি খুব পছন্দ, ওর জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি করে নিয়েছি। দেখো, আমি এখন গ্লাসের মধ্যে চিনি ঢেলে নেব। আর তোমরা যদি চাও কম চিনি দিয়ে খাবে বা চিনি পাউডার করে দেবে, ওটাও তোমরা করতে পারো। আমার না দানা দানা চিনি খুব ভালো লাগে, ওর জন্য আমি এই দানাটাই নিয়েছি। দেখো, আমি চিনি নিয়ে নিচ্ছি। আমার মানে কি বলবো আর, এই গরমের মধ্যে শরবত কার না ভালো লাগে বলো। তারপর আমি ঝিরি করে কেটে নেব। তারপর হাত দিয়ে কষলে নিতে পারো বা এক ধরনের স্টিলের ঘষার পাওয়া যায় না, ওটা দিয়েও ঘষে তোমরা জুস বের করে নিতে পারো। তারপর রেডি আমাদের। তারপর আমি আইস দিয়ে দেব। আর তোমরা শরবত মানে রুসটা বের করে চিনিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর তোমরা আইসটা ঢেলে দেবে। আর আমার এখানে রেডি তরমুজের শরবত। কে কে খাবে চলে এসো আমার মিষ্টি বন্ধুরা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ভালো থেকো। আর দেখো, কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার এসছে। আর মানে এমনি আরো সুন্দর কালার, ক্যামেরাতে অতটা ভালো কালার আসেনি, সামনে থেকে খুবই ভালো লাগছে দেখতে। আর একটু আমি সাজিয়ে নিয়েছি, সাজানোর জন্য একটু শসা দিয়ে দিয়েছি। দেখো কালারটা অমাইক কালার। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই বাই।